পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। দ্বিতীয় দফার ভোট হবে 29 এপ্রিল। মোট 294টি আসনের এই নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে। দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে বিজেপির। তবে কিছু কিছু আসনে কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্য ছোট দলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে, সঠিক বিচার করার সময় এসছে যে বাংলার মানুষ কাকে রাখলে বাংলার মানুষ ভালো থাকবে এবং বাংলা কার হাতে সুরক্ষিত আছে এবং সুরক্ষিত থাকবে। 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। সেই বছর 34 বছরের বাম শাসনের অবসান ঘটে। এরপর 2016 এবং 2021 সালেও ক্ষমতা ধরে রাখে দলটি। এবার চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি গত নির্বাচনে 77টি আসন পেলেও এবার ক্ষমতা দখলের দাবি করছে। ফলে দুই দলের লড়াই আরো তীব্র হয়েছে। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুর আসন থেকে লড়াই করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই প্রার্থী। তৃণমূলের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে আছেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং মদন মিত্র। ফিরহাদ হাকিম কলকাতা বন্দর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ায় এবং মদন মিত্র কামারহাটিতে লড়ছেন। মানুষের পাশে 24 ঘন্টা থাকি, 7 দিন সপ্তাহে থাকি। বিপদে আপদে যদি চেতলায় গরিব মানুষ তাদের পাশে দাঁড়াই। যখন ডাকি তখন পাই, তাই তৃণমূলকে আবার চাই। আর যারা বাইরে দিয়ে আসছেন, এসে লম্বি করবেন, হিন্দুত্ব সুরসুরি দেবেন, তাদের বিশ্বাস করবেন না। তার কারা পরিযায়ী রাজনৈতিক দল, তারা আসবেন, কথা বলবেন, কিন্তু কোনো কাজ করবেন না। বাংলার বঞ্চনা প্রথম থেকে করে যাচ্ছে। তাই তারা যখন আসবে জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা কেন বন্ধ, আমাদের উন্নয়নের টাকা কেন বন্ধ। তাই মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। এবং আমি এখনো নিজের ভোট অঞ্চলে শুরু করিনি। আগে আমি মমতা ব্যানার্জিকে শেষ করবো, তারপর আমি আমার কথা। তার কারণ মমতা ব্যানার্জিকে বড় মার্জিনে জেতালে বাংলা জিত। তাই এই কাজটা এসআইআর করে নিশ্চিত হবে। আমার এলাকাতেও কালকে দেখলাম 32,000 আন্ডার ইরিগেশন আছে। এটা এখনো স্পষ্ট করেনি কত চালু আর কত। তাই অত্যাচার চলছে। বিজেপি ডাইরেক্ট ইলেকশন কমিশনকে যে অত্যাচার করছে, মানুষের উপর অত্যাচার, আতঙ্কে রাখছে মানুষ। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূল কংগ্রেসের পাশে আছে। এই অঞ্চলে মমতা ব্যানার্জি একটা বড় ভোটে জিতবে, এটা আমি আপনাকে শিওর করে দিচ্ছি। বিজেপির প্রার্থীদের মধ্যে দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে লড়ছেন। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ এবং অর্জুন সিং নোয়াপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার আমি কাল থেকে শুরু করে দিয়েছি, আজকে দ্বিতীয় দিন। মানুষের সারা মানুষ যেভাবে আশীর্বাদ করছে তাতে বোঝা যাচ্ছে পরিবর্তন নিশ্চিত আছে। আর নোয়াপাড়া তো পরিবর্তন হবেই। এখানে তো প্রতিপক্ষ 20% মধ্যে সবাই আছে, 80% মধ্যে আমরা আছি। দেখুন 80-20 যখন যুদ্ধ হয় তো মার্জিন তো নিশ্চয়ই বড় হবে। আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আমার পার্টির কর্মীরা, এখানকার যারা রাম ভক্তি, রাম নবমীর সঙ্গে যুক্ত আখড়া করেন, গিয়ে আমরা বলেছিলাম আপনারা আখড়া বার করুন, আমরা সঙ্গে থাকবো, কোনো বেটা গায়ে হাত দিতে পারবে না। এবং বেরিয়েছিল, কেস হয়েছিল, কেস ওদের নামে হয়নি, আমার নামে কেস হয়েছিল। আমার নাম চরণজিৎ আছে এখানে, তার নাম আরো 2-3 জনের নামে কেস দেওয়া হয়েছিল। আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছি। যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় পাও কেন ভাই? দম থাকলে সামনে আসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পেছনে লাগবে, আর পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে। তা আমি চমকাবো না? চমকাবো। চমকেই রাজনীতি করেছি। খড়গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয়, আবার দেবে। এখানকার গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে আমি লড়াই করেছি, আবার লড়বো যতদিন থাকবো। আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরম এনকাউন্টার করবে, কিরম ভেতরে ঢোকাবে, দেখে নেবেন।
4 তারিখের পরে মে মাসের সব পাল্টে যাবে। বিজেপির প্রার্থী তালিকায় আরেকটি পরিচিত নাম রেখা পাত্র। এবারে নির্বাচনে হিঙ্গলগঞ্জ আসন থেকে লড়াই করছেন রেখা। তাই এই বিধানসভাটাও আমার কাছে অপরিচিত নয়। আমি এই হিঙ্গলগঞ্জবাসীর জন্য আমি আমার জীবন দিয়ে আমি লড়াই করব এবং ওনাদের সাপোর্টের জন্য, ওনাদের সুরক্ষার জন্য আমি সবসময় ওনাদের পাশে আছি। এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। রেজিনগর এবং নওদা এই দুইটি আসন থেকে লড়াই করছেন তিনি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে গত ডিসেম্বরে তৃণমূলের রোশানলে পড়েছিলেন তিনি। वो तो पूछना चाहते हैं, क्या कहना चाहते हैं, उनका बात है। मेरा सीधा बात बोलते हैं, आज का जो इलेक्शन चुनाव जो घोषित किया 23 और 29 अप्रैल, वो चुनाव के में ही इतना शानदार रिजल्ट लेके आएंगे। मैं अगले दिन सरकार बनाएगी। पहले से ही दावा किया, मैं डिप्टी सीएम के दावा किया, लेकिन ओवैसी साहब ने बोला डायरेक्ट सीएम बनना चाहिए, मुसलमान के लिए मुसलमान को नेता चुनाने के लिए ओवैसी साहब बोला। तो क्या दिक्कत है? कोई शुभेंदु अधिकारी हिंदू हिंदू बोलेगी, कोई ममता बनर्जी मंदिर बनाने के लिए कंपटीशन करेगी, तो मुसलमान लोग की यहाँ कोई गलत काम पे जुड़े हुए हैं। मुसलमान तो कुर्सी में बैठना ही चाहिए। वो मेरा दबाव डालेंगी मुसलमान लोग सारे। वो बोल रहा है वोट काटने के लिए बी टीम है, मैं बोला सी टीम का लीडरशिप में दे रहा है। वो कंट्रोल टीएमसी को भी करेगी, बीजेपी में कंट्रोल करेगी। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনে শুধু দলীয় শক্তি নয়, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত জনপ্রিয়তা এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের উপস্থিতিও ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, যেখানে একাধিক হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে। Next level, well done, side by side, fridge.